ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमस्तु गुरुवे अस्मिन् पद्मपलाशलोचने श्रीमत्स्वामी अद्वैतानन्दरूपाय सच्चिदानन्ददायिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 31 থেকে 35 নং শ্লোক পর্যন্ত পাঠ করব। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করুন। দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ শ্রী ভগবান উবাচ ওম সদরমম অপি চ অবেক্ষ ন অবিকম্পিতুমর্হসি धर्मादि युद्धस्य अन्नक्षत्रियस्य न विद्यते स्वल्पमपि स्वावेक्ष न अविकम्पितुमर्हसि धर्मादि युद्धस्य अन्नक्षत्रियस्य न विद्यते। কর্তৃরূপে তোমার সধর্ম বিবেচনা করেও তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়, কারণ ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা থেকে কর্তৃর পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই। ओम यद्दिच्छया च उपपन्नं सर्गधर्मपवृतं सुखिनः क्षत्रिया पार्थ लभन्ते युद्धमीदृशम्। यद्दिच्छया च उपपन्नं सर्गधर्मपवृतं सुखिनः क्षत्रिया पार्थ लभन्ते युद्धमीदृशम्। यद्दिच्छया च उपपन्नं सर्गधर्मपवृतं सुखिनः क्षत्रिया पार्थ लभन्ते युद्धमीदृशम्। हे पार्थ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। অত চিত্তমিমম ধর্মম সংগ্রামং ন করিষ্যসি ততো সধর্মম কীর্তিং চ হিত্বা পাপম ওয়াপ্স্যসি। অত চিত্তমিমম ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততো সধর্ম কীর্তিং চ হিত্বা পাপম ওয়াপ্স্যসি। অত চিত্তমিমম ধর্মম সংগ্রামং ন করিষ্যসি ততো সধর্মম কীর্তিং চ হিত্বা পাপম ওয়াপ্স্যসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। ওম অকৃতিং চ পিবতানি কতিষ্যন্তি তে অভয়ম সম্ভাবিতস্য চ অকীর্তির মরণাৎ তিরিচ্যতে। ওম অকৃতিং চ পিবতানি কতিষ্যন্তি তে অভয়ম সম্ভাবিতস্য চ অকীর্তি মরণাৎ তিরিচ্যতে। অকীর্তিং চ পিবুথানি কতিষ্যন্তি তে অভয়ম সম্ভাবিতস্য চ কীর্তি মরণাৎ তিরিচ্যতে। অর্থ, সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে মৃত্যু অপেক্ষাও অত্যন্ত ক্ষতিকর এই অমর্যাদা। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে মৃত্যু অপেক্ষাও অত্যন্ত ক্ষতিকর এই অমর্যাদা। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা এখন পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 35 নং শ্লোক। ভয়াদ্রানুরূপরতং মস্যন্তে তং মহারথা ঈশাং চ তং বহুমত ভূত্বা ইয়াস্য শিলাগমম। ওম ভয়াদ্রানুরূপরতং
পশ্যন্তি তং মহারথা ইয়েষাং চতং বহুমত ভূত ইয়াস্যসি রাঘবম। অর্থাৎ সমস্ত মহারথীরা মনে করবে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাও তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। অর্জুন যখন যুদ্ধ করবেন না বলে রথের উপর বসে পড়েছিলেন এবং ভগবানের শরণাগত হলেন, ঠিক সেই মুহূর্তেই ভগবান অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদান শুরু করেছিলেন। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 31 থেকে 35 নং শ্লোক আমরা পাঠ করছি। আপনারা বাড়িতে একটু পড়ে নেবেন শ্লোকগুলো, উচ্চারণগুলো। না পারলে আপনারা কমেন্টে অথবা গ্রুপে বলবেন, উচ্চারণগুলো আবার বলে দেওয়া হবে। এখন আমরা এই শ্লোকগুলো পাঠ করে যে শিক্ষাটুকু আমরা পাচ্ছি সেগুলো আমরা সংক্ষেপে ভগবানের কৃপায়, গুরু কৃপায় একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এই আশা ব্যক্ত করছি। তো অর্জুন যেহেতু ক্ষত্রিয় ছিল, যুদ্ধ করা তার স্বধর্ম, যুদ্ধ করা ধর্ম, যুদ্ধ করা তার স্বধর্ম। তো আমাদের সমগ্র মানব জীবনকে ভগবান 4টি ভাগে ভাগ করেছেন, সমগ্র মানব জাতিকে। সেগুলো ভগবান বলেছেন গুণ ও কর্ম বিভাগ অসম। গুণ ও কর্ম অনুসারে আমি মানব জাতিকে 4টি শ্রেণীতে, 4টি ভাগে ভাগ করেছি। এখানে ভগবান ছোট বড়, উঁচু নিচু এই ভেদাভেদ করে ভগবান এই বিভাগগুলো সৃষ্টি করেন। তিনি বলে দিয়েছেন গুণ ও কর্ম অনুসারে এই বর্ণগুলো ভগবান, বর্ণ বিভাগগুলো ভগবান সৃষ্টি করেছেন। সেগুলো কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এগুলো হচ্ছে গুণ ও কর্ম অনুসারে ভাগ করেছেন। এই পৃথিবীতে সবাই একই কর্ম করে না, এক একজন এক এক কর্ম করে। আমরা জানি সত্য, রজ, তমগুণ রয়েছে আমাদের এই জগতে, সমস্ত জীবের মধ্যে, সমস্ত বিশ্বের মধ্যে এই ত্রিগুণ বিরাজমান। তো এই ত্রিগুণ সত্য, রজ, তমগুণ অনুসারে এবং কর্ম অনুসারে ভগবান 4টি বিভাগে ভাগ করেছেন সমগ্র মানব জাতিকে। প্রথম হচ্ছে ব্রাহ্মণ, দ্বিতীয় হচ্ছে বৈশ্য, তারপর শূদ্র, তারপর এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণের কর্ম কি? ব্রাহ্মণের কর্ম হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্র আলোকে ভগবানের সেবা করা এবং আর 3 বর্ণের মানুষকে শিক্ষা প্রদান করা হচ্ছে ব্রাহ্মণের কাজ। শাস্ত্র অধ্যয়ন করে নিজে ভগবানের সেবা করবে এবং অন্যান্য বিভাগের মানুষদেরকে তাদের কর্ম শাস্ত্রীয় বিধান অনুসারে কি করা কর্তব্য, কি করা অকর্তব্য সেই শিক্ষা প্রদান করবে এবং ভগবানের সেবার শিক্ষা প্রদান করবে। সেটাই হচ্ছে ব্রাহ্মণের কাজ। তো ব্রাহ্মণের গুণ হচ্ছে সত্যগুণ, সত্যগুণ প্রদান। যদিও সত্য, রজ, তম এগুলো ওঠানামা করে, কখনো মানুষের মধ্যে রজগুণ প্রবল হয়, কখনো সত্যগুণ প্রবল হয়, কখনো তমগুণ প্রবল হয়, এই গুণগুলো ওঠানামা করে। কিন্তু ব্রাহ্মণের প্রধান গুণ হচ্ছে সত্যগুণ, অর্থাৎ বেশিরভাগ সময় ব্রাহ্মণ সত্যগুণে অধিষ্ঠিত থাকে। এবং কর্ম কি? শাস্ত্র অধ্যয়ন করে নিজে সেগুলো মান্য করবে, ভগবানের সেবা করবে এবং অন্যান্য বিভাগের মানুষদের তাদের শাস্ত্রীয় বিধান সম্পর্কে শিক্ষা দেবে, কিভাবে কর্ম করতে হবে। ক্ষত্রিয়কে শিক্ষা দেবে কিভাবে ন্যায় যুদ্ধ, ধর্ম যুদ্ধ করতে হবে। বৈশ্যকে শিক্ষা দেবে যে সৎভাবে জীবিকা নির্বাহ করে কিভাবে ভগবানের সেবায় নিয়োজিত থাকবে এবং শূদ্রকেও কিভাবে ভগবানের সেবায় নিয়োজিত থাকবে সেই শিক্ষা প্রদান করবে। সেটা হচ্ছে ব্রাহ্মণের কর্ম, আর গুণ হচ্ছে সত্যগুণ। এবার আসি ক্ষত্রিয়। ক্ষত্রিয়র কর্ম হচ্ছে কি? রাজ্য পরিচালনা করা, রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করা, রাজ্যে অন্যায়ের বিরুদ্ধে
অস্ত্র ধারণ করা, অন্যায়কে প্রতিরোধ করা, অশুভ শক্তিকে প্রতিরোধ করা করে রাজ্যের মানুষকে সুখ শান্তি প্রদান করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, ক্ষত্রিয়ের কর্ম। ক্ষত্রিয় গুণ হচ্ছে রজগুণ। ক্ষত্রিয়দের মধ্যে রজগুণ প্রবল থাকে, সত্যগুণ এবং তমগুণ কম পরিমাণে থাকে, কিন্তু তাদের মধ্যে প্রধান গুণ হচ্ছে রজগুণ থাকে। তো ক্ষত্রিয়ের কর্ম কর্ম হচ্ছে ন্যায় যুদ্ধের মাধ্যমে অন্যায় প্রতিহত করা, সমাজের ন্যায় প্রতিষ্ঠিত রাখা এবং অন্যায়কারীকে শাস্তি প্রদান করে সমাজের শান্তি শৃঙ্খলা, সমাজের মানুষের সুখ শান্তি বজায় রাখা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। তো অর্জুন যেহেতু ক্ষত্রিয় ছিল, সেহেতু তার ধর্ম ছিল ন্যায় যুদ্ধ করা, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা তার ধর্ম ছিল। সেই ধর্মটাই পরিত্যাগ করতে চাইছিল অর্জুন। ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে সে যুদ্ধ করবে না বলে রথের উপর বসে পড়েছিল। সেটা আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। এরপর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, পর হচ্ছে বৈশ্য। বৈশ্যদের কর্ম হচ্ছে কি? কৃষিকাজ, কৃষিকাজ, গাভী পালন এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা নিজেদের জীবিকা নির্বাহ করবে, নিজেদের অন্ন বস্ত্র জোগাড় করবে। সাথে সাথে অন্য যে 4 বর্ণ রয়েছে, 3 বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং শূদ্র, তাদের তাদের আহার্য জোগাড় করা হচ্ছে বৈশ্যের কর্ম। এবং বৈশ্যের মধ্যে প্রধান গুণ হচ্ছে রজগুণ এবং তমগুণ। তাদের মধ্যে রজগুণ এবং তমগুণ মিশ্রিত থাকে বৈশ্যদের মধ্যে। তো বৈশ্যদের কর্ম হচ্ছে ব্যবসা বাণিজ্য করে, কৃষিকাজ করে, গাভী পালন করে নিজেদের জীবিকা নির্বাহ করবে এবং অন্যান্য 3 বিভাগের মানুষের আহার যোগাবে। সেটা হচ্ছে বৈশ্যের কর্ম। গুণ হচ্ছে রজগুণ এবং তমগুণ মিশ্রিত থাকে। এরপর শূদ্রের কর্ম হচ্ছে অন্যান্য 3 বর্ণের সেবা করা এবং তাদের মধ্যে প্রধান গুণটাকে হচ্ছে তমগুণ। তো গুণ ও কর্ম অনুসারে ভগবান এই বিভাগগুলো ভাগ করেছেন। এখন আসি একটু বিস্তারিত আলোচনায়। আসলে ব্রাহ্মণ কারা? আমাদের সনাতন সমাজে যারা পুজো করে তাদেরকে আমরা ব্রাহ্মণ বলি। শুধু আসলো, পুজো করে চলে গেল, তাকে আমরা ব্রাহ্মণ বলতে পারবো না। আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার ভগবানের বাণী অনুসারে, শাস্ত্র অনুসারে নিজের শাস্ত্র অধ্যয়ন করে নিজে যথাযথভাবে পালন করবে, অন্যান্য বর্ণের মানুষদেরকে ভগবানের সেবামুখী করবে, যথার্থভাবে কর্ম করার শিক্ষা প্রদান করবে, তারাই হচ্ছে ব্রাহ্মণ। শুধু ব্রাহ্মণের ছেলে হলেই আমরা তাকে ব্রাহ্মণ বলে মানব না, মানতে পারি না। ডাক্তারের ছেলে যদি ডাক্তারি পাস না করে, তাকে কি আমরা ডাক্তার বলি? বলি না। ডাক্তারের ছেলে যদি ডাক্তারি পড়ে, ডাক্তারি পাস করে, তখন আমরা তাকে ডাক্তার মানবো, ঠিক আছে। কিন্তু ডাক্তারের ছেলে যদি অন্য কিছু করে, গাড়ি চালায়, তাকে কি আমরা, তার কাছে কি আমরা চিকিৎসা নিতে যাবো? যাবো না। তো ব্রাহ্মণের কর্ম। তো আমাদের সমাজে ব্রাহ্মণ কারা? আসলে যারা যথার্থ শাস্ত্র জ্ঞান, শাস্ত্র অধ্যয়ন করে নিজে ভগবানের সেবা করে এবং অন্যান্যদের ভগবানের সেবা করার শিক্ষা প্রদান করে, তারা হচ্ছে ব্রাহ্মণ। আমাদের সমাজে যারা শিক্ষক শ্রেণী রয়েছে, শিক্ষা প্রদানের দায়িত্ব রয়েছে, তাদেরকেও আমরা ব্রাহ্মণ ক্যাটাগরিতে আমরা বিবেচনা করতে পারি। এরপর ক্ষত্রিয়, যারা বিভিন্ন ধরনের প্রশাসনিক দায়িত্বের থাকে, সমাজের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি থাকে, সমাজের অন্যায় বিভিন্ন ধরনের বিচার শাস্তির মাধ্যমে অন্যায়ের প্রতিহত করার চেষ্টা করে, তারা হচ্ছে ক্ষত্রিয়। আর বৈশ্যকারা যারা ব্যবসা বাণিজ্য করে, জীবিকা নির্বাহ করে, তারা হচ্ছে বৈশ্য। আর যারা চাকরি করি, বিশেষ করে আমরা যারা চাকরি করে জীবিকা নির্বাহ করে, অন্যের সেবা করে আমরা যারা জীবিকা নির্বাহ করি, যেমন যারা গাড়ি চালায়, যারা অফিস আদালতে চাকরি করে,
যারা বিভিন্ন ধরনের সেবা কর্ম দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি তারা আমরা হচ্ছে শূদ্র। তো শূদ্র গুণ হচ্ছে তমগুণ। তো কলিযুগে প্রায় 99% মানুষ হচ্ছে তমগুণে আচ্ছন্ন এবং সেবা করে জীবিকা নির্বাহ করে। তো এই 4 বর্ণের কাজ ভগবান গুণ কর্ম অনুসারে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছেন। এগুলো যার যার কর্ম তাকে করতে হবে। ব্রাহ্মণ যদি শাস্ত্র অধ্যয়ন করে নিজে পালন না করে অন্যকে শিক্ষা না দেয় তো সমাজে মানুষ অজ্ঞানতায় আচ্ছন্ন থাকবে এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক পাপকর্ম তারা লিপ্ত থাকবে। কর্তব্য যদি অপরাধীদের দমন না করে শাস্তি না দেয় তাহলে সমাজে অপরাধী বেড়ে যাবে, পাপকর্ম অপরাধ কর্ম বেড়ে যাবে, সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি হবে। এরপর বৈশ্যরা যদি ব্যবসা বাণিজ্য না করে, আহার্য জোগাড় না করে আমাদের খাদ্যাভাব সৃষ্টি হবে। কৃষকরা যদি কৃষিকাজ না করে, উৎপাদন না করে, ব্যবসা বাণিজ্য না করে, তারা যদি বিক্রি না করে তাহলে আমাদের খাদ্যাভাব সৃষ্টি হবে। আমরা খাদ্যের অভাবে মানব সমাজ বিভিন্ন ধরনের চুরি ডাকাতি অপকর্ম ভাব কর্মে লিপ্ত হয়ে যাবে, বিশৃঙ্খলতা সৃষ্টি হবে। এবার যারা শূদ্র সেবা করে জীবিকা নির্বাহ করে তারা যদি সেই সেবাটা না করে, যেমন গাড়ির ড্রাইভার যারা গাড়ি চালায় তারা যদি সবাই যদি একসাথে ঘোষণা করে আমরা গাড়ি আর চালাবো না, তাহলে আমরা যারা আছি অন্যান্য বিভাগের মানুষরা আছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য যারা আছি, তাহলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো না। ঠিক তদ্রুপ যারা চাকরি করে তারা যদি বলে আজকে থেকে আমরা কোনো চাকরি করবো না, তাহলে বিভিন্ন ধরনের শিল্প কারখানাগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। এইভাবে যে যে কাজে নিয়োজিত আছে সেটা তার স্বধর্ম, সেই স্বধর্মটা আমাদেরকে করে যেতে হবে। এখন অর্জুন কি করতে চাইছে? অর্জুনের যে স্বধর্ম যুদ্ধ করা, ন্যায় যুদ্ধ করা, ধর্ম যুদ্ধ করা, ধর্ম প্রতিষ্ঠা করা, সেই কর্তব্য কর্মে সেই স্বধর্মটা অর্জুন ত্যাগ করতে চাইছে যে আমি যুদ্ধ করবো না। তো ভগবান বলছেন না, তুমি ক্ষত্রিয় হিসেবে তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি যদি যুদ্ধ না করো তাহলে কি হবে? তোমার কীর্তি নষ্ট হবে, সবাই তোমাকে নিন্দা করবে এবং সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি হবে। সমাজে যে 4টি ভগবান বর্ণ বিভাগ সৃষ্টি করেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যার যা কর্ম সে যদি না করে, যেমন আমাদের পরিবারে বাবার কাছে অর্থ উপার্জন করে, সে যদি অর্থ উপার্জন না করে তো অর্থের যোগান যদি না হয় আমাদের পরিবারে আমরা না খেয়ে থাকবো, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো সবগুলো ব্যাহত হবে। তো পরিবারে মা যদি রান্না না করে, বাবা উপার্জন করলো টাকা দিয়ে বাজার করে আনলো, কিন্তু যদি রান্না না করে মা, তাহলে সেখানেও বিশৃঙ্খলার সৃষ্টি হবে। পরিবারে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে ছাত্রাং অধ্যয়ন করতে হবে, তাদের টাকা পয়সা চিন্তা না করে তাদেরকে কি করতে হবে? কারণ টাকা পয়সা চিন্তা বাবা করতেছে অথবা মা করতেছে, রান্না বান্না খাওয়ার ব্যবস্থা মা বাবা করতেছে। তো পরিবারে যারা শিক্ষার্থীরা থাকে তাদের কর্তব্য হচ্ছে মনোযোগ দিয়ে লেখাপড়া করা, অধ্যয়ন করা। ছাত্রছাত্রীদের প্রধান কাজ হচ্ছে অধ্যয়ন করা, অর্থাৎ শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শাস্ত্রীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালোভাবে অর্জন করতে হবে। এখন পরিবারের বাবা উপার্জন করতেছে, মা রান্না বান্না সহ পরিবারের দেখাশোনা করতেছে। এখন ছাত্রছাত্রীরা যদি আমরা লেখাপড়া করবো না, আমরা খেলাধুলা করে ঘুমিয়ে ফিরিয়ে আমরা দিন কাটাবো, তাহলে কি আমাদের সেই পরিবারে কি ভবিষ্যৎ উজ্জ্বল হবে? হবে না। সেই পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে, সমস্যায় জর্জরিত হবে। ঠিক ঠিক তদ্রুপ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভগবান যে 4টি বর্ণ সৃষ্টি করেছে, যার যেটা ধর্ম, যার যেটা কর্ম, সেই যদি সেটা না করে তাহলে পরিবারে, সমাজে, দেশে বিশৃঙ্খলতা বিরাজ করবে। তো সুশৃঙ্খল ভাবে চলার জন্য ভগবান এই বিভাগগুলো সৃষ্টি করেছেন এবং যার যেটা কর্ম সেটা তাকে পালন করতে হবে। তো আমাদের এই যে আজকে যে 5টা শ্লোক আলোচনা করলাম, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে স্বধর্ম। যে কর্ম নিয়ে যেতে আছে সে কর্মটা ভালোভাবে সম্পাদন করতে হবে। করলে কি হবে? ব্যক্তির জীবন সুন্দর হবে, ব্যক্তির জীবন সুন্দর হলে পরিবার সুন্দর হবে, পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হবে, সমাজ সুন্দর হলে দেশ সুন্দর হবে। তো এইভাবে যার যেটা কর্তব্য কর্ম সেটা সে যখন সুষ্ঠুভাবে পালন করবে তখন সুখ শান্তি শৃঙ্খলা সবকিছু বিরাজমান থাকবে।
আর যদি যার যেটা কর্তব্য সে যদি সেটা ত্যাগ করে তাহলে বিশৃঙ্খলতা অরাজকতা সৃষ্টি হবে। তো আমাদের আজকের যে শ্লোকগুলো পাঠ করছি সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে স্বধর্ম, অর্থাৎ তো আমাদের স্বধর্ম দুই প্রকার। একটা হচ্ছে আমরা জীবিকা নির্বাহ করার জন্য এই জগতে যে যে কর্মে নিয়োজিত আছি সেটা হচ্ছে আমাদের জাগতিক স্বধর্ম। আর আমাদের পারমাত্মিক স্বধর্ম হচ্ছে আমাদেরকে, আমরা যেহেতু চিন্ময় আত্মা, পরমাত্মার অংশ, তো পরমাত্মার সেবা করাই হচ্ছে আমাদের পারমাত্মিক কর্ম। জাগতিক এই জগতে খেয়ে পরে বেঁচে থাকার জন্য, জীবিকা নির্বাহের জন্য আমরা যে যে কাজে নিয়োজিত আছি সেই কাজটা করার পর আমাদেরকে ভগবানের প্রতি কৃতজ্ঞতা, গুরুদেবের সান্নিধ্যে শাস্ত্র অধ্যয়ন করা, শাস্ত্রে জ্ঞান অর্জন করে সেই শাস্ত্রের আলোকে জীবিকা নির্বাহ করা আমাদের পারমাত্মিক স্বধর্ম। তো আমাদেরকে জাগতিক যে যে কর্মে নিয়োজিত আছি সেটার পাশাপাশি আমাদেরকে গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতে হবে। কারণ ভগবান আমাদেরকে এই গীতা ভাগবত চার বেদ 14 শাস্ত্র 18 পুরাণ রয়েছে আমাদের সনাতন ধর্মে, এগুলো দেওয়ার উদ্দেশ্য কি? এগুলো যদি কোনো প্রয়োজনীয়তা না থাকে তাহলে এগুলো কেন দিয়েছেন? এগুলো আমাদের মানব জাতির পারমাত্মিক মঙ্গলের জন্যই এইগুলো প্রদান করেছেন। আমরা যদি এগুলোকে বাদ দিয়ে শুধু অন্ন বস্ত্র বাসস্থানের চিন্তায় আমরা মগ্ন থাকি তাহলে আমরা পশুর চেতনায় অধঃপতিত হব। মানব সমাজ থেকে যখন এই ভগবানের দেওয়া বিধিবিধানগুলো বিলুপ্ত হয়ে যাবে তখন মানব সমাজ পশু সমাজে পরিণত হবে। তো বর্তমানে আমরা মানব সমাজের দিকে তাকালে দেখতে পাই মানুষ দিন দিন এই গীতা ভাগবতের জ্ঞানের প্রতি অনীহা প্রকাশ পাচ্ছে। আমি নিজেও দেখতে পাচ্ছি যে আমি এই ক্লাসটা শুরু করছি যাতে যে যেখানে আছে সেখানে থেকে যে কোনো অবস্থায় আমরা গীতার জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু যখন কাউকে অনুরোধ করি গীতা ক্লাস করার জন্য সে অনীহা প্রকাশ করে, সময় নেই তার, সেটা প্রয়োজন নেই, সময় নেই, বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে এই গীতার জ্ঞানগুলোকে অবহেলা করে। এটার পরিণতি আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবারের, সমাজের, দেশে দেখতে পাচ্ছি যে কি পরিণতি হচ্ছে। মানুষ দিন দিন পশুর চেতনায়, মানুষের মধ্যে নৈতিকতা, মনুষ্যবোধ বিলুপ্ত হয়ে যাচ্ছে। নৈতিকতা বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষ বিভিন্ন ধরনের অপরাধমূলক পাপকর্ম করতে দ্বিধাবোধ করে না। বিভিন্ন ধরনের বিশৃঙ্খলতা, অরাজকতা সৃষ্টি হচ্ছে। এই গীতার জ্ঞান, এই ভগবানের জ্ঞান, এই ধর্মীয় জ্ঞান, যথার্থ জ্ঞান বিলুপ্ত হওয়ার কারণে মানব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, পশু সমাজে পরিণত হচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে। তো আজকে যারা ক্লাসে আছেন, ক্লাস করতেছেন, সবাইকে অনুরোধ করব আপনারা নিয়মিত ক্লাস করবেন। ক্লাস করতে না পারলে ক্লাসের ভিডিও দেখে নেবেন। সবসময় যুক্ত থাকার চেষ্টা করবেন। সবসময় আমরা যত বেশি সময় ভগবানের সেবামূলক শাস্ত্র অধ্যয়নের কাজে আমরা যুক্ত থাকব ততই আমরা এই মহাকলির, ঘোরকলির বিভিন্ন ধরনের অপরাধমূলক পাপকর্ম থেকে আমরা বিরত থাকব এবং আমাদের জীবন সুখময়, শান্তিময়, আনন্দময় হবে। যদি আমরা এগুলোকে অবহেলা করি, ভগবান সর্বশক্তিমান, তিনি এই জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, তিনি চাইলে সবকিছু হতে পারে। তিনি এই মানব সমাজ সৃষ্টি করে এই গীতার জ্ঞান, শাস্ত্রের জ্ঞানগুলো প্রদান করেছেন। এগুলোকে যদি আমরা অবহেলা করি কখনোই আমরা সুখ, শান্তি, আনন্দ লাভ করতে পারবো না। তো যারা আছেন, ক্লাসে আছেন, অসংখ্য ধন্যবাদ। যারা ক্লাস করতে পারেন নাই, ক্লাসে ভিডিও দেখবেন। সপ্তাহে একটা মাত্র ক্লাস, একটা ভিডিও আপনারা সময় নিয়ে মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, জানবেন। কারো কোনো প্রশ্ন থাকলে, জানার বিষয় থাকলে আপনারা কমেন্ট বক্সে অথবা গ্রুপে করতে পারেন। ভগবানের কৃপায় যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। না পারলে সেটা অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ভগবান সকলের মঙ্গল করুক।
সকলকে সুবুদ্ধি প্রদান করুক। গীতা ভাগবতের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদান করুক। সকলের জীবন সুখে হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম